ভিসি যারা যোগ্যতা সম্পন্ন ভিসি ছিলেন, সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় চালিয়েছেন, তাদেরকে সরিয়ে সেখানে ধান লাগানো ভিসি, নানা রকম মিটিং মিছিল করাই তার যোগ্যতা, এই ধরনের ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম যে এই নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা আওয়াজ তুলেছে। আপনারা দেখবেন যে গত দুদিন আগের ঘটনা, ডুয়েটে একই ঘটনা ঘটেছে যে সকল শিক্ষার্থীরা শিক্ষকরা মিলে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে এবং আমরা দেখলাম সেখানে নির্মমভাবে হামলা চালানো হয়েছে বলে আমরা দেখেছি। তো আমরা আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় তো সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা তো আমাদের জাতির মৌলিক কোন রিফ্লেকশন আমরা এখানে অনেক ক্ষেত্রে দেখি না। কারণ আমরা জানি যে এটা হচ্ছে এক্সটেনশন। ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষাভাষীদের মধ্যে তারা তাদের দোভাষী তৈরি করবে। আমরা দেখলাম যে বাংলাদেশে 47 হয়েছে, নতুন দেশ পাইছিলাম, 71-এ নতুন দেশ পেয়েছি, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি যে অতীতে যেই ব্রিটিশরা যেই শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, এটাই জোড়াতালি দিয়ে এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা মূলত যেটা চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলি যে দুইটা উদ্দেশ্য জাতি হিসাবে আমরা চাই, এক নম্বর হচ্ছে যে একটা নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা। যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দুর্নীতিতে বারবার সামনের দিকে দেশগুলোর মধ্যেই থাকে। এখানকার রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, এখানকার আমলারা দুর্নীতিগ্রস্ত, এখানকার ব্যবসায়ীরা সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমরা দেখলাম যে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। আরেকটা বড় ব্যর্থতা, যে শিক্ষা ব্যবস্থা স্কিলড ম্যান পাওয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে বারবার। এবং যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়, এই শিক্ষা ব্যবস্থায় মৌলিক কোনো গবেষণা নাই যে আমাদের মার্কেটে কোন চাহিদা আছে সেই আলোকে। আমি যে একটা ডিপার্টমেন্ট খুলেছি একটা বিশ্ববিদ্যালয়ে, সে কি মার্কেটের আলোকে আমার ম্যান পাওয়ার প্রডিউস করতে পারতেছে? আমরা তো দেখছি এখানে ব্যর্থ হচ্ছে। আমরা বলি যে আমাদের চাকরি বাকরির অভাব, তরুণরা চাকরি পাচ্ছে না, কিন্তু পক্ষান্তরে আমরা এটাও দেখতেছি ভারতের মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়ায় ছিটায় আছে। আপনারা একটু অস্ট্রেলিয়ায় দেখবেন, যখন ভারত আর অস্ট্রেলিয়ার খেলা হয়, তখন ভারতের সাপোর্টার অস্ট্রেলিয়ার সাপোর্টার চেয়ে বেশি থাকে সেখানে। এরপর আমরা দেখতে পাই যে বাংলাদেশ হলো এমন একটা দেশ, রেমিটেন্স আয়ের দিক দিয়ে বাংলাদেশ ভারতের 3-4টা দেশের মধ্যে একটা সবসময় থাকে, যে ভারত বাংলাদেশ থেকে রেমিটেন্স আয় করে প্রচুর পরিমাণে। সে জায়গায় আমরা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কোয়ালিফাইড হিসেবে তৈরি করতে ব্যর্থ হচ্ছি।